এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। তার কাছ থেকে জানবো বিস্তারিত। ফয়সাল, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে সবশেষ কি তথ্য জানতে পেরেছেন, আর আজ কখন নাগাদ ব্রিফিং হতে পারে, যে ব্রিফিং এর জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সেই বিষয়ে একটু জানাবেন। সোহার, গতকাল কি আসলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট আমরা পেয়েছিলাম। তারপর থেকে এখনো পর্যন্ত সেভাবে দলের পক্ষ থেকে কিংবা তার পরিবারের পক্ষ থেকে বা ডাক্তাররা, বিশেষজ্ঞ যে সকল ডাক্তাররা রয়েছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায়, তাদের পক্ষ থেকেও কিন্তু আজকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হয়নি। তবে এখন পর্যন্ত আমরা আসলে আসলে কোনোভাবে এখনো শিওর হতে পারেনি যে আসলে কয়টা নাগাদ তারা ব্রিফ করবেন। কিছুক্ষণ আগেই এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি প্রবেশ করেছেন এবং হয়তো তিনি আজকের যে আনুষ্ঠানিক চিকিৎসার যে বিষয়বস্তুগুলো রয়েছে কিংবা তার বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে যে বিশেষজ্ঞ মেডিকেল টিম রয়েছে, আপনি জানেন যে সেখানে কিন্তু যুক্তরাজ্য এবং চীনের পাশাপাশি দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে চিকিৎসা চলছে সেই সব বিষয়ে তিনি মূলত সমন্বয় করছেন কিংবা সেগুলো তদারকি করছেন। তো তিনি যেহেতু কিছুক্ষণ আগেই 4টার ঠিক আগেই এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন, হয়তো আনুষ্ঠানিকভাবে তারা হয়তো আলাপ আলোচনার পরেই হয়তো গণমাধ্যম কর্মীদের কাছে খালেদা জিয়ার সর্বশেষ আপডেটটুকু তুলে ধরতে পারেন। তবে এখন পর্যন্ত আমরা আমাদের কাছে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের যে পরিস্থিতি সেই বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। এর পাশাপাশি যদি বলি এখানকার পরিবেশের কথা যদি বলি, আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু যেহেতু খালেদা জি এখানে ভর্তি রয়েছেন, তার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অনেকে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন, যার কারণে এখানে নানাবিধ মানুষজন আসছেন এখানে, সেই সাথে বিএনপির নেতাকর্মীরাও আসছেন খালেদা জিয়ার জন্য, তারা দোয়া করছেন, এখানে এসে খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। তবে এখন পর্যন্ত যদি বলি এখানে আগের যে ভিড়ভাড়টা ছিল সেই তুলনায় এখন কিন্তু খুব একটা নেই। আর বিদেশে নেওয়ার বিষয়টা নিয়েও অনেকের মাঝে এখনো প্রশ্ন রয়েছে, কখন নাগাদ কবে নাগাদ বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হতে পারে, সে বিষয়ে এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। তবে সবকিছুই নির্ভর করছে বিশেষজ্ঞ চিকিৎসকদের যে বোর্ডটি রয়েছে তাদের সিদ্ধান্তের উপর। যেহেতু খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি হয়তো আরেকটু উন্নতি হলেই তারপরেই মূলত তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি নির্ধারিত হতে পারে। সোহার, একদমই তাই। ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ।